পরকীয়া সম্পর্কে সাধারণত দুজনই অথবা অন্তত একজন বিবাহিত থাকে। তাই খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় এই সম্পর্কে যে কোনো একজন বেইমানি করবেই। আর যিনি বেইমানি করবেন না, খুব স্বাভাবিকভাবেই সেই মানুষটি প্রেমে পড়ে যাবেন। কারণ যিনি বেইমানি করবেন তিনি জানেন তিনি এই সম্পর্কের শেষ পর্যন্ত থাকবেন না, কিন্তু তবুও তিনি সম্পর্কটা কন্টিনিউ করেন কোনো না কোনো উদ্দেশ্যে। হতে পারে অর্থের উদ্দেশ্যে, হতে পারে শারীরিক বা যৌন স্বার্থের উদ্দেশ্যে, হতে পারে শুধু মনের আনন্দের উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্য হাসিল করার জন্য তিনি ক্রমাগত অভিনয় করে যান। আর সেই অভিনয়টাই এত নিখুঁত হয় যে সত্যিকারের ভালোবাসার চেয়েও কখনো কখনো বেশি ভালোবাসা মনে হয়। আর এই ভালোবাসা দেখে অপর পাশের মানুষটি বিশ্বাস করতে শুরু করে। শুরু হয় তার দিক থেকে মন থেকে ভালোবাসা। কিন্তু একটা সময় পার হবার পর যিনি বেঈমান তিনি ঠিকই চলে যান। আর যিনি সত্যিকার ভালোবেসেছিলেন তার অবস্থা কি হয় জানেন? তার ভেতরে ভাঙন শুরু হয়। কারণ তিনি শুধু একজন মানুষকে হারাননি, তিনি হারিয়েছেন একটা বিশ্বাস, একটা বাস্তবতা, যেটা আসলে কখনো বাস্তবে ছিলই না। তিনি বারবার নিজেকে প্রশ্ন করেন, তাহলে কি পুরোটাই মিথ্যে ছিল? আমি কি এতটাই বোকা ছিলাম যে ধরতে পারিনি? আর এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ উত্তরটা তিনি নিজেও জানেন না। এখন মজার ব্যাপার কি জানেন? এই মানুষ যদি সত্যি নাটক বা সিনেমায় নামতেন, হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যেতেন। কারণ ভাবুন তো, স্বামী যখন পাশে নেই তখন ফোনে চোখে ছলছল করে বলছে, জান তোমাকে ছাড়া আমার একটা দিনও চলবে না, তুমি আমার শেষ ঠিকানা। আবার স্বামী যখন ঘরে ঢোকা মাত্রই সেই একই মুখে হাসি ফুটিয়ে বলছেন, তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুমই আসে না, তুমি ছাড়া আমার এই সংসার অচল। একই রাতে একই মুখে দুইটা মানুষকে দুই রকম কথা বলা, এটা প্রেম নাকি প্রতারণা, কি হবে ভাই আপনারাই বলুন তো। আসলে সমস্যাটা সিনেমার প্রতারক চরিত্রকে আমরা সহজে চিনতে পারি, কারণ পরিচালক আগে থেকে আলাদা করে দেখিয়ে দেন, কখনো সংলাপে, কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইঙ্গিত দিয়ে। কিন্তু বাস্তব জীবনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না। যিনি প্রতারণা করেন তিনি সবচেয়ে মিষ্টি কথা বলেন, সবচেয়ে বেশি আদর দেখান, আর ঠিক সেখানেই মানুষ ধরা খায়। এই ধরনের সম্পর্কে একটা জায়গায় এসে সবসময় একটা সিদ্ধান্ত নিতে হয়, থাকবেন কার সাথে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শেষ পর্যন্ত তিনি স্বামীর সংসারে ফিরে যান, কারণ সেখানে আছে স্থিতিশীলতা, সামাজিক পরিচয়, বছরের পর বছর ধরে ধরা সংসার, যেটা ছেড়ে নতুন করে সব শুরু করা ঝুঁকি তিনি নিতেন না।